সুর দিয়ে নূর তৈরি করবার সময় এখন নাম, জাতিকে উম্মতকে বাঁচাবার সময় এখন। কথা বলেন ঠিক কি ঠিক না? অতএব সাদিয়ানা নামক কিছু শয়তান আছে, কিছু শয়তান রয়েছে। যদি আমরা তরবারির মাধ্যমে না পারি, ও মেয়েরা মুসলিম, ওই মুসলিমরা কখনোই লাঠিকে বিশ্বাস করে না। মুসলিম বিশ্বাস করে যখনই যুদ্ধ হবে ইমানি শক্তি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করবে। যদি বাতিলপন্থীরা, উগ্রপন্থীরা তারা যদি বাড়াবাড়ি করার চেষ্টা করে, ও সাতপন্থীরা মনে রাখবা, মুসলিম জাতি যখন হাঁটে তখন পায়ে জুতা পরিধান করা থাকে। এই মুসলিম জাতি সাত সাপ যদি আমাদের কথা, ইসলামের কথা প্রচার করতে না পারে, মন গড়া কথা বলে, এই দেশের কোটি কোটি মুসলিম রয়েছে, মানুষ একজন জুতা দুইটা, এই দেশের মানুষ তোমাকে জুতা পরাইতে বাধ্য করবে। ঠিক কিনা জোরে কন ভাইরা আমার? এই জন্য আজকে মনে রাখবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী বলেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ও আমার ভাইরা, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ গোমরাহ করতে পারে না। ঠিক কিনা জোরে কন? আর আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ও আমার ভাইরা, দুঃখের কয়েকটি কথা বলার জন্য আজকে অনেক দূর থেকে এসেছি। গতকাল বাড়ি থেকে বের হয়েছি, এখনো বাড়ি যাবার সময় পাই নাই। ও আমার ভাইরা, শুধু দু একটি মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চাই। আজকে আমরা যেই নির্মমতা, যেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি, গতকালকে প্রায় 20 থেকে 25 জন উলামায়ে কেরাম ময়মনসিংহ থেকে ঢাকার পথে মাহফিল করে যখন যাইতেছিলেন, আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেব ঢাকা থেকে যখন আসতেছিলেন, প্রায় অনেক বক্তারা যাওয়া আসা করলেন। সাদিয়ানীরা, আমরা বিশ্বাস করি এই দেশের ডাকাতরা, উলামায়ে কেরাম বিদ্বেষী না, ডাকাতরা উলামায়ে কেরামদেরকে সম্মান করে। ঠিক কিনা জোরে কন? গতকালকে ভাই কথাগুলো খেয়াল করেন। তাহলে গতকালকে দেখলাম বারবার প্রায় 20 থেকে 25টা প্রাইভেট কারে ইটা নিক্ষেপ করেছে ওই সন্ত্রাসী বাহিনী। আমরা খেয়াল করেছি বর্তমান পরিস্থিতিতে ডাকাতরা আমাদেরকে পাথরে নিক্ষেপ করে না, আমাদেরকে চাইনিজ কুড়াল তারা ব্যবহার করে না। আমরা এখন দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি গতকালকে প্রায় 20 থেকে 25টা প্রাইভেট কারে আমার এক বন্ধু মুর্শিদ কারিম আজাদি ওর গাড়িতে ইটা নিক্ষেপ করেছে, চাইনিজ কুড়ালগুলো নিক্ষেপ করেছে। ও আমার ভাইয়েরা, দুঃখ লাগার, আফসোস লাগার বিষয় হলো এই দেশের ডাকাত উলামায়ে কেরামদেরকে সম্মান করে, কিন্তু সাদিয়া নামক গুন্ডা বাহিনী তার ডাকাতের চাইতেও নির্মম পশু, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে কন? গতকালকে আমরা খেয়াল করেছি সাতপন্থীর কিছু গুন্ডা বাহিনী গতকালকে আলেমদেরকে হত্যা করবার জন্য তাদের গাড়িকে অ্যাটাক করেছে। তাহলে স্পষ্ট হয়ে গেল সাদ সাহেব তারা দিনের প্রহরী না, সাদ সাহেবের অনুসারী সবাই ভণ্ড এবং প্রতারক। তারা আলেমদেরকে খুন করতে যায়, সাধারণ মানুষদেরকে খুন করতে যায়। ঠিক কিনা জোরে কন ভাইয়ারা আমার? বাড়িটা আওয়াজ দিয়ে বলবেন হেদায়েতের মালিক কে? আপনারা সবাই বললেন না, বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েতের মালিক থাকে তাহলে ওই আল্লাহ বলেন, যখন কোনো মানুষ সত্য কথা প্রচার করবে তাদেরকে তোমরা অনুসরণ করবা, যখন মানুষ মিথ্যা বলা শুরু করবে তাদেরকে তোমরা বয়কট করবা, তাদেরকে প্রত্যাহার করবা। ও মুসলিম জাতি, একবার আওয়াজ দিয়ে বলবা, যারা আজকে 10 বছর আগে সত্যর বাণী দাওয়াত দিয়েছে কিন্তু 10 বছর পরে ভুল করতে পারে না? আওয়াজ দেন না যে পারে না। আবার একটু আওয়াজ দিয়ে বলবেন, আবু জাহেলের নাম কি ছিল? আবুল হিকাম। আবু জাহেলের নাম যদি আবুল হিকাম থেকে থাকে, আবুল হিকামের অর্থ কি? আবুল হিকামের অর্থ হলো জ্ঞানীর পিতা। কিন্তু পরবর্তী সব মানুষ আবুল হিকাম নামে ডাকে না, সবাই ডাকে আবু জাহেল। প্রশ্ন হলো, হুজুর আবুল হিকাম থেকে আবু জাহেল কেন হইলো? ও মেয়ারা, জ্ঞান থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় না, জ্ঞান থাকলে আমির হওয়া যায় না। ও সাদ সাহেব, আপনার হয়তো বেশি জ্ঞান আছে, আপনি মনে করতেছেন দেশের আমির হয়ে গেছেন, মুসলিম উম্মার আমির হয়ে গেছেন। না, শয়তানেরও জ্ঞান বেশি ছিল, আবু জাহেলের জ্ঞান বেশি ছিল, কিন্তু তার ভুলের কারণে, তার আমিত্বর কারণে আমির নিজেকে বেশি দাপট দেখানোর জন্য, নিজেকে বড় মনে করার জন্য অনেক কাজ করেছে। আজকে আবুল হিকাম থেকে আবুল জাহেল হয়েছে। ঠিক কিনা জোরে কন? ও আমার ভাইয়েরা, শয়তান অনেক বড় জ্ঞানী আমাদের থেকে আল্লাহওয়ালা, কিন্তু শয়তান আল্লাহকে অনুসরণ করে না, নবীকে অনুসরণ করে না, মন গড়া কথা বলে, মন গড়া কাজ করে। এই জন্য শয়তান বড় জ্ঞানী না, আজকে শয়তান জ্ঞানী থেকে শয়তান হয়েছে। ঠিক কিনা জোরে কন?
আমরা এই কথা বিশ্বাস করি। সাধারণ মানুষ প্রশ্ন করে, হুজুর এই দেশের মানুষটা হলে ওই যে সাদ সাদকে কেন মানে, এত মুরিদ কেন, এত মানুষ কেন তাকে আজকে স্মরণ করতেছে? ও মেয়েরা, সাধারণ মানুষের প্রশ্ন আছে না নাই? আমার কষ্ট হচ্ছে, সাউন্ড বাড়ান, বলেন প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার, এই প্রশ্নের দুইটা জবাব দিব। এক নম্বর কথা, সাদ সাহেবকে মানুষ কেন এখন মানে না, আগে কেন মানতেন? সাধারণ মানুষের একটু প্রশ্ন হলো, হুজুর আগে তো আপনারা সহ তার বয়ান শুনতেন, করার কথা বলেন ঠিক ঠিক না? আলেম ওলামা বয়ান শুনতেন না শুনতেন না? আমরাও তার বয়ান শুনতাম। এখন কথা হলো, আগে কোনো বয়ান শুনছি, এখন করে শুনি না। এটা সাধারণ মানুষের দিলে প্রশ্ন আছে না নাই? ও আমার ভাইয়েরা, আবুল হিকাম থেকে আবুল জাহেল যদি হতে পারে, সাদ সাহেব ওই হেদায়েতের পথ থেকে গুমরাহির পথে আসতে পারে না? কথা বলেন, পারে না? এই কথা বিশ্বাস করার নামই হলো ঈমান, ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইয়েরা, একটা সময় তিনি সত্যের দাওয়াত দিতেন, একটা সময় তিনি সত্য কথা বলতেন। তার কথাগুলো আমরা শুনতে পেয়েছি, তার কথাগুলো আমরা মানছি। আজকে প্রায় 25 থেকে 30টা তার ব্যাকগ্রাউন্ড আমি পড়েছি। অনেক কথা বলেছেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, এই বাংলাদেশের মানুষ তারা অন্ধভক্ত, তারা জ্ঞানহীন মানুষ। আমি যা বলবো, আমি সাদ সাহেব যা বলবো, মুক্তাগাছাবাসী তা মানবে। আমি সাদ সাহেব যা বলবো, ময়মনসিংহবাসী তা মানবে। আমি সাদ সাহেব যা বলবো, টাঙ্গাইলবাসী তা মানবে। আমি সাদ সাহেব যা বলবো, ঢাকাবাসী তা মানবেন। আমি সাদ সাহেব যা বলবো, সারা বাংলাদেশ আমার কথা মানবেন। তিনি চিন্তা করলেন, বাংলাদেশের আলেম ওলামা মনে হয় গাছ খায় আলেম হইছে, ঠিক কিনা? তিনি চিন্তা করেছেন, ও সাদ সাহেব, বাংলাদেশের মানুষ গাছ খায় আলেম হয় নাই। হয়তো তারা ভালো খাদ্য খাইতে পারে নাই, কিন্তু তারা সিরা জেন্ডেল এবং ফারা পাঞ্জাবি নিয়ে কষ্ট করে আলেম হইছে। তোমার মতো ভণ্ডামি কথাবার্তা বলার জন্য হয় না, ঠিক কিনা জোরে কোন? ও আমার ভাইয়েরা, কষ্ট করে আলেম হয়েছি, একবেলা খাইছি, আরেকবেলা খাইতে পারে নাই। ও আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনেন, সাদ সাহেবকে 70 বাড়ি প্রচার করতেন, সেই জন্য আমরা মানতাম, তার কথাগুলো শুনতাম, ঠিক কিনা জোরে কোন? এখন কেন শুনি না? সাদ সাহেব একটা কথা শুধু বলি, তিনি বললেন, আলেমরা যারা বিনিময় নাই, মসজিদ মাদ্রাসায় পড়ায়া যারা টাকা নাই, বেশ্যা নারীর চাইতে নাকি তারা খারাপ, বলেন না নাউজুবিল্লাহ? ও আমার ভাইয়ের, একটা না একাধিক প্রমাণ আপনাদেরকে দিতে পারবো। উর্দুতে কথা বলেন, সাধারণ মানুষ তো বুঝে না। সাধারণ মানুষ দেশে যে হেলিকপ্টার আসে, ওরা মনে হয় বিমান আসছে। সাধারণ মানুষটা এত বুঝ জ্ঞান নাই, ওদের এত জ্ঞান নাই। সাধারণ মানুষ মনে করে, ওরে বাবা রে বাবা, কি সুন্দর চেহারা, কি সুন্দর পাগড়ি পরা, কি সুন্দর উঁচা লম্বা, কি সুন্দর উর্দুতে বয়ান করে। সাদ সাহেব কখনো গুমরা হতে পারে না। এই জন্য আজকে সাধারণ মানুষ ভুল ধারণার মধ্যে আছে, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, এক পর্যায়ে সাদ সাহেব মন করা কথা বলতে আরম্ভ করলেন। দেশের ওলামায়ে কেরাম বোঝানোর চেষ্টা করলেন, বললেন, ও আল্লামা সাদ সাহেব, আপনার কথার মধ্যে ভেজাল আছে, কথাগুলো আপনাকে সংশোধন করতে হবে। সাদ সাহেব বললেন, না আমি পারবো না। ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। আল্লামা তাকি উসমানী, তারেক জামিল সাহেব, অনেক ওলামায়ে কেরাম, বাংলাদেশি ওলামায়ে কেরাম, আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, অনেক বড় বড় ওলামা কেরাম সহ তারা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বুঝগুলো নেয় না। আমরা বুঝেছি, যে ব্যক্তি নিজেকে জ্ঞানী মনে করে অন্যের বুঝ নেয় না, সে শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? শয়তানের খালাতো ভাই না? এই জন্য তিনি কারো কথা শোনেন। ও আমার ভাইয়েরা, তো তিনি নিজের মন করে কথা বলতে আরম্ভ করলেন। বলতে বলতে এক পর্যায়ে আমির দাবি করলেন। আমির দাবি করে এখন দেখা যায় এই দেশের মধ্যে 18 সালে আমরা দেখতে পেয়েছি, সাদ সাহেবের মাধ্যমে তার অনুসারীরা, ভক্ত, তার মূর্খ জাহেল অনুসারীরা, সে 18 সালে টঙ্গীর ময়দানে কচি মাসুম বাচ্চা কোরআনের হাফেজরা তিলাওয়াত করে উম্মার জন্য দোয়া করে। আজকে দেখা যায় ওই হাফেজদের এমন ভাবে হত্যা করলেন, এমন ভাবে মারধর করলেন। ওই হাফেজ সাহেবরা আজকে তাদের গুলিতে, তাদের মারধরের কারণে মারা গেলেন। ও আমার ভাইরা, একটু চিন্তা করেন, ওই জায়গায় যদি আমার সন্তান থাকতো, ওই জায়গার ভিতরে যদি আমার বাবা থাকতো, ওই জায়গার ভিতরে যদি আমার চাচা ভাই থাকতো, ওই জায়গার ভিতরে যদি আমার চাচা থাকতো, তাহলে আজকে ঠিক আমার দিলটা কষ্টে ফেটে যাইত। ওই জায়গায় আমার চাচা ভাই নাই, আমার সন্তান নাই, আমার বাবা নাই, সেই জন্য দিলে কষ্ট লাগে না? ও উম্মত শুনো, যদি তোমার দিলে এক মুসলিমের জন্য অন্য মুসলিমের কষ্ট না জাগে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না, ঠিক কিনা জোরে বলো?